তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর আমি ভালো নেই। কেন ভালো নেই? আমার সেই যে ঠান্ডা লেগেছে, কি বলবো, মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগেছে। তো সকাল থেকে উঠে তো বেশ কাজকর্ম করলাম, ভিডিও করলাম, কিন্তু বেলা 12টার পরে যে স্নানটা করেছি, স্নান টান করে এতটা শরীর খারাপ হয়ে গেছে কি বলবো। আর তার মধ্যে শরীর খারাপের অসুস্থতার মধ্যে নিয়ে এসছে আমার হাজবেন্ড এই পুঁটি মাছ। তাহলে রাগ ধরে কি না ধরে বলো? এইগুলো বাঁচতে তো সময় লাগে। বলে গেল মাছের ডিম আনবো, তো নিয়ে এলো পুঁটি মাছ। তাহলে প্রচন্ড রাগারাগি করলাম বরের সঙ্গে। কিছু করার নেই, রাগারাগি করলেও সে আমাকে বাঁচতে হবে এবং আমাকেই রান্না করতে হবে। রাগারাগি করা মানে মেয়েদের বেকার, মেয়েদের রাগের কোনো দামই নেই। তো যাই হোক, রাগারাগি মিটিয়ে আবার মাছগুলো ঠিক কেটে নিলাম। নিজের সংসারের কাজ নিজেকেই করে নিতে হবে। আর বয়স দিতে গিয়ে এতটা কষ্ট হচ্ছে বন্ধুরা, কি বলবো, নাক মুখ পুরো জ্যাম ধরে আছে আর শ্বাস নিতে, কথা বলতে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তবুও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, জানি ভালো লাগবে না, তবুও তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে সেই আশা নিয়েই ভিডিওটি তোমাদের শেয়ার করব। তো শরীর খারাপ হলে আমি এভাবেই কাজকর্ম করি আর এভাবেই কাজকর্মগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো আমি যদিও ভাবছি তাড়াতাড়ি করব, কিন্তু এক পদ রান্না হয়নি, রান্না হয়েছে 4 পদে। ফার্স্টে যে রান্না হয়েছে বিট কাটছি, হ্যাঁ বিট কেটে অ্যাকচুয়ালি বসিয়ে দিয়েছি। বিট আলু বেগুনের তরকারি কিন্তু ওইদিকে হয়েও গেছে প্রায়। তার মধ্যে এই যে মাছ বাছলাম, বেছে আবার এই মাছের জন্য আলু বেগুন কেটে নিলাম। তারপরে আবার উচ্ছে দেখছি নষ্ট হয়ে এসছে একটা ভাগ, তো সেই জন্য উচ্ছে আলু আবার ভাজা করেছি। আবার হেলাঞ্চার শাক তুলা ছিল, সেগুলো আবার রান্না করেছি। তাহলে ক পদ হলো? 4 পদে রান্না। ভালো লাগে অসুস্থতা শরীরের মধ্যে, মনে হয় যেন একটা হেলাতারা রান্না করে রেখে দিই। তো কিচ্ছু করার নেই, যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য আরও করে নিলাম। তো জ্বর মুখে একদম আমার ভালো লাগছে না, কোনো কিছু রুচি নেই খেতে। ওই মাছ ভাজাগুলো ভালো লাগছিল, যদি আর একটু বেশি আনতো তাহলে হয়তো মাছ ভাজা কিছুটা আমি রেখে দিতে পারতাম। কিন্তু আমি কুড়তে বাছতে বিছাবো বা রেগে যাবো বলে অল্প করে এনেছি, আর অল্প করে এনেছি বলে তাড়াতাড়ি কিন্তু বাছা হয়েছে। নাহলে আমি যাই ছোট মাছ বাছতে সময় লাগাই, কি বলবো, আমার সাথে যারা বাছে তাদের সকলের হয়ে যায়, আমি পড়ে থাকি, এতটা আমার লেট হয় ছোট মাছ বাছতে। তো যাই হোক, বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে একদম ভেজে নিলাম। তারপরে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে যে রাঁধুনিও ফোড়ন দিলাম। দিয়ে যেহেতু বেগুন দেবো, তো সেই জন্য রাঁধুনিটা ফোড়ন দিয়েছি, তাহলে সাদা জিরে দিয়ে করলেও হতো। তো যাই হোক, আলু বেগুনটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভেজে নিচ্ছি। আর কথা বলতে গিয়ে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কাশি চলে আসছে, কি বলবো, এতটা গলা খুসখুস করছে। আর তারপরে এই যে সবজিটা করে নিয়েছিলাম, তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। তো সকালে যে শান্তি মতো ব্রেকফাস্ট করবো সেই সময়টুকুও নেই, রান্নার এত চাপ থাকে। তো যাই হোক, মেয়েদেরকে সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয়। মেয়েরা এমন একটা জিনিস, তাদেরকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রটাই তাদের ধারণ করতে হবে। তো এইদিকে খেয়ে দিয়ে এইদিকে আবার তরকারি দেখতে চলে এসেছি, যাতে তরকারিটা না ধরে যায়। একে তো মশলাপাতি দিই না, তাতে যদি ধরে যায়, পোড়া পোড়া গন্ধ আসে, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তো যাই হোক, সেই দিকে খেয়াল রেখেও আমাকে খাওয়া দাওয়াটা করে নিতে হচ্ছে। তো আলু বেগুন কষিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে যে মাছগুলো ঢাকা চাপা দিয়ে দিলাম। বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি, তো সেই জন্য দেখছি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। আর দেখতে এরকমই লোক হয়েছে। আর বন্ধুরা, আমার রান্নাবান্না, আমার কাজকর্ম, আমার সংসার তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে ওঠে না, তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবে। পাশে রাখা বেল আইকনটি প্রেস করলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। তাহলে বন্ধুরা, দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, দেখো ওইদিকে তো একটা কাজ না, সংসারে 1000টা কাজ লেগে থাকে।
যেমন ধরো বিছানা তুলেছি, সকালে ঘুম থেকে উঠে লেপগুলো ভাঁজ করে বালিশগুলো ভাঁজ করে একধারে করে রেখেছি, কিন্তু বাকি গোছানো হয়নি। ওই যে বলি বিছানা গোছাতেই অর্ধেকটা সময় লেগে যায়। সকালে যেহেতু রান্নার চাপটা থাকে সেই জন্য গুছিয়ে ওঠা হয় না। আর এখন তো আস্তে আস্তে গরমকাল পড়ে যাচ্ছে, তো ছেলেমেয়েরা তাড়াতাড়ি উঠে পড়ে। আমার শরীর অসুস্থতার জন্য আমি একটু লেটে উঠি, জানি না কালকে সকালে আমি কতটা লেট করে উঠবো। তো যাই হোক, দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছে আলু ভাজাটা করতেও বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে চলে এসেছি বিছানাটা তুলে নিতে। বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নেব। এই হতে হতে আমার ওই বাকি রান্না দুটো হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু উচ্ছে আলুটা নামিয়েও নিয়েছি, নিয়ে হেলাঞ্চার শাকটা বসিয়ে দিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। আর এর মধ্যে আমার মেয়েও চলে এসছে প্রাইভেট থেকে, এসেই বলছে ভাত দাও। আর ভাতটা একটুখানি শক্ত শক্ত ছিল, তো বললাম আর 10 মিনিট মতো লাগবে, একটু বস, খেতে দিয়ে দেবো। তারপরে ওর আবার সেন্টার যাওয়া আছে, স্কুলে যাওয়ার আছে, কোনো কম কাজ থাকে না। তো দেখো এদিকে ঘর ঝাড়া মোছা করে এই ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর ভাতটা নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মেয়ে সেন্টারে চলে গেল। তো খেতে দিলাম, খেলো না, যেহেতু গরম, খেতেও টাইম লাগবে, শান্তি মতো খেতে পাবে না। আর ওইদিকে দেরি হয়ে যাবে সেন্টারে, তখন খাবার পাবে না লেট হয়ে গেলে। তাই অ্যাকচুয়ালি ও আগে সেন্টারটা এনেই খাবে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে চলে এসেছিলো, বেশিক্ষণ লাগেনি, আমাদের কাছেই তো সেন্টার। তো ওইদিকে ছেলেকে খাইয়ে দিয়ে এখন গ্যাসটা মুছে নিলাম। আর গ্যাসটা মুছে নেওয়ার পরে এই যে এখানটায় আমার ছেলেকে খাইয়েছি, এটো কাটা পড়েছে। বাচ্চা মানুষ, পুঁটি মাছ যতই কাটা কম থাকুক না কেন বা ছোট ছোট থাকুক না কেন, ছাড়িয়েই খাওয়াতে হয়। তো যাই হোক, সেই জন্য এগুলো কুড়িয়ে একদম মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে আমি আজকে রান্নাঘরটাই মুছেছি, শোয়ার ঘরটা আর মুছিনি। এতটা আমার ঠান্ডা লাগছিল, জ্বর জ্বর করছিল বন্ধুরা, তো আমি বেশি জল ঘাটার মধ্যে যাইনি। আর আমার শরীর অসুস্থতা বা জ্বর জ্বালা হলে আমি এভাবেই কাজকর্ম করি, ভালো করে একটু ঝাড় দিয়ে নিই। রান্নাঘরটা তো না মুছলে না, তাই মুছতে হয়। তো তারপরে দেখো এই দুয়ারের সামনেটাও একদম ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে পা মোছাটা দিয়ে দেবো। আর পা মোছাগুলো ঝাড়তে হতো, আজকে আর ঝাড়িনি, অন্যদিন বেশ ছেড়ে ঝুড়ে নিয়ে এসে দিই। তো আজকে শরীর অসুস্থতার জন্য ভালো লাগে না, আর আমার শরীর অসুস্থতা হলে আমি এভাবেই কাজকর্ম করি। যাই হোক, আজকে উল্টো ভাবে কাজকর্ম করছি। দেখো জল ভরা হয়নি, দেখছি রোদ্র উঠে গেছে, রোদ্রে না দিয়ে তো আর আমি জল খাই না, এমনিতেই ঠান্ডা লেগেছে, ঠান্ডা জল খেলে আরও পেরে ধরবে। আর যাই হোক, বোতলের মুখিটা খুঁজে পাইনি, তো এক্সট্রা অনেক বোতল ছিল যেগুলো বাতিল, সেখান থেকে মুখি খুলে এনে বোতলে লাগিয়ে দিলাম, তাই জলটা খাওয়া যাবে। যতদিন না একই কালারের বোতল কিনতে পারছি, ততদিন মধ্যবিত্তদের ফ্যামিলিদেরকে সব কিছুই আস্তে আস্তে করতে হয়, চট করে বললে কোনো কিছু চট করে হয় না। তো যাই হোক, এইদিকে দেখো জল একদম ভরে কমপ্লিট করে নিলাম। তারপরে আর আসিনি, একদম সন্ধেবেলায় এসেছি। তো আমার হাজব্যান্ড কালকে নিয়ে এসেছিল ভুট্টা, তো সেই ক্লিপটা তুলে রেখেছিলাম, কার সঙ্গে জুড়ে দেবো, তো ভাবলাম এই ভিডিওর সঙ্গে জুড়ে দিই। আর আজকে নিয়ে এসেছিল মোমো, মানে ভেজ মোমো যেটাকে বলে, সবজি মোমো, তো সেটাই নিয়ে এসেছিল। তো সেটা ব্রেকফাস্ট করে আমার এতটাই শরীর খারাপ করছিল, ওই মোমোর যে স্যুপটা এত ভালো খেয়েছি, তারপরে আর মুড়ি নিলাম, সবজি নিলাম, সেগুলো আর খেতে পারিনি, মানে মুখে এমনই রুচি নেই। তবে হ্যাঁ, মোমো খেয়েছিলাম একটা, বেশি খাইনি, যেহেতু গুনতির জিনিস 6টা, আর এইভাবেই আমরা অল্প অল্প জিনিস হলে ভাগ করে সবাই মিলে খাই। সম্ভব নয় তো প্রত্যেককে 30 টাকা করে, 4 জনের জন্য 120 টাকা দিয়ে মোমো কিনে খাওয়া। যদি আবার পুজো পাল এগুলো হতো, তাহলে হয়তো নিশ্চয়ই একদিন খাওয়ার চেষ্টা করতাম। তো কি করবো বন্ধুরা, যেহেতু মধ্যবিত্ত আমরা, আমাদেরকে এইভাবেই কষ্ট করে থাকতে হয়, এইভাবেই অল্পের মধ্যে ভাগ করে খেতে হয়। তো যাই হোক, এরপরে আর আমি কিছু শ্যুট করিনি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।